আমাদের এক ভাই গেল জুমায় তো আমি বাড়িতে গিয়েছিলাম, তার আগের জুমায় আমাকে প্রস্তাব করেছিল যে ভাই অনেক বয়ান তো শুনি, কিন্তু আমাদের অনেক মুসল্লি আছে, আমাদের নামাজ কিভাবে পড়তে হয় আমরা জানি না। তো এই মাসআলা মাসাইল সম্পর্কে যদি আপনি মাঝে মাঝে একটু বয়ান দিতেন, তাহলে আমরা এমনি তো বয়ান শুনে উপকৃত হই, এগুলো জানলে আরো উপকৃত হতাম। আপনারা কি বলেন, এগুলো জানার দরকার কি দরকার না? নাকি খালি বেলালের ঘটনা শুনবেন, কানবেন আর বাড়ি যাবেন? বুঝেন নাই? বেলালের ঘটনা শুনবেন, কানবেন আর বাড়ি যাবেন। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, নামাজ হলো না, লাভ হলো বেলালের ঘটনা শুনে? এজন্য বেসিক কিছু নামাজের নিয়ম কানুন এগুলো আমাদের জানা থাকা দরকার। কারণ আমরা 12,000 টাকার একটা গার্মেন্টসের চাকরি করতে গেলেও আমাদের সর্বনিম্ন একটা যোগ্যতা লাগে, 10-15 দিনের একটা ট্রেনিং নিতে হয়, হয় কি হয় না? যে ট্রেনিং নিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করে তার চাকরিটাও তাড়াতাড়ি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তো আপনি যে নামাজ পড়ছেন, যেই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হবেন, যেই নামাজের মাধ্যমে আপনি জান্নাত কামনা করছেন, এই নামাজের ট্রেনিং আপনি কোথায় নিলেন? আমি তো আসার মোটামুটি 10-11 মাস হয়ে গেল, কেউ তো কোনোদিন এসে বললেন না যে হুজুর দেখেন তো আমি একটু 2 রাকাত নামাজ পড়ে আপনাকে দেখাচ্ছি আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা, দেখেন তো আমার আলহামদু সূরাটা ঠিক আছে কিনা, দেখেন তো আমার তাশাহুদটা ঠিক আছে কিনা, দেখেন তো আমার রুকুটা ঠিক হচ্ছে কিনা। কেউ কোনোদিন বলেন নাই, কিন্তু সত্য কথা যেটা সেটাই আমি বলছি। তাহলে এই নামাজের ট্রেনিংটা আপনি কোথায় নিলেন? দুনিয়ার এই সামান্য একটা চাকরির জন্য যদি যোগ্যতা অর্জন করতে হয়, আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হয়, তো যেই নামাজের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, এটা কি আপনি আপনার মন মতো পড়লেই হবে? একটু কথা বলেন, আপনার মন চাইলো আপনি আসলে ঠিকঠাক করে সেজদা দুইটা দিলেন আর চলে গেলেন, নামাজ হয়ে গেল আপনি মনে করছেন? না ভাই, নামাজ পড়তে হলে নামাজেরও একটা প্রশিক্ষণ আমাদেরকে নেওয়া দরকার, নামাজটাও আমাদেরকে শেখা দরকার। এই যে নামাজের মধ্যে কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব আছে, কোন কারণে নামাজ ভেঙে যায়, কোন কারণে সুজদা ওয়াজিব হয়, এগুলো আমাদের জানা দরকার না? জোরে কথা বলেন, জানা দরকার কি দরকার না? নামাজ পড়তে হলে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। কি করতে হবে ভাই? পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতার এখানে আলোচনা 2-3 জুমা ইনশাআল্লাহ আমরা পরে করব। পবিত্রতা আমরা 3 ভাবে করি, একটা হলো ওযুর মাধ্যমে, আরেকটা হলো তায়াম্মুমের মাধ্যমে, আরেকটা হলো গোসলের মাধ্যমে। এতটুকু এখন মনে রাখেন, একটা হলো কি ওযুর মাধ্যমে, আরেকটা হলো তায়াম্মুমের মাধ্যমে, আরেকটা হলো গোসলের মাধ্যমে। নামাজ পড়ার জন্য যে ফরজগুলো আছে এর মধ্যে প্রথম ফরজ হলো শরীর পাক। কি পাক? জোরে বলেন, কি পাক? শরীর পাক আপনার নাই, আপনি ঠিক মতন ওযু গোসল করলেন না, কিয়ামত পর্যন্ত যদি সিজদা দেন আপনার নামাজ কি কবুল হবে? কত জরুরি একটা বিষয়, পবিত্রতা কিভাবে অর্জন করব এটা জানা। বাংলাদেশের 95% মুসলমান জানে না ওযুর ফরজ কয়টা, 95% মানুষ জানে না গোসলের ফরজ কয়টা। এখনকার মানুষ তো মনে করে গোসলের ফরজ, ওযুর ফরজ মনে হয়, গোসলের ফরজ মনে হয় লুঙ্গি গামছা আর সাবান। গোসলের ফরজ কি? লুঙ্গি গামছা আর সাবান, এই 3টা হইলে মনে হয় গোসলের ফরজ আদায় হয়ে যায়। আসলে কি তাই? কথা বলেন, আসলে কি তাই? এগুলো আমাদেরকে জানতে হবে। দুনিয়ার জন্য আমরা যেরকম কোন বিষয়কে জানার জন্য যেরকম উদ্গ্রীব হয়ে থাকি, একজন আরেকজনের কাছে যাই, দুনিয়ায় কোনো বিপদের পড়লে কত উকিল ধরি, কতজনের কাছে যাই পরামর্শ করার জন্য, কিন্তু কবর থেকে বাঁচার কোনো ফিকির আমাদের ভেতরে নাই। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম 1 নম্বর কি? শরীর পাক, 2 নম্বর হলো কাপড় পাক, 3 নম্বর হলো নামাজের জায়গা পাক, 4 নম্বর হলো সতর ঢাকা। সতর ঢাকা বলতে শরীর ঢাকা। পুরুষের হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। বলেন তো কোন পর্যন্ত? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এই পর্যন্ত ঢাকা অবস্থায় কোন মানুষ যদি নামাজ পড়ে তার নামাজটা হয়ে যাবে। নামাজটা কি হয়ে যাবে, তবে মাকরুহ হবে। অনেকে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, টি শার্ট পরে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কিন্তু কি হবে? মাকরুহ হবে। কারণ নামাজের জন্য একটা সুন্দর পোশাক দরকার কি দরকার না? এটা আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, সুন্দর পোশাক দরকার। তুমি যখন তোমার বসের সামনে যাও, এই স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে যেতে পারেন আপনি? বলেন, টি শার্ট গায়ে দিয়ে যেতে পারেন? এমনও মানুষ আছে, এমনও যুবক আছে নামাজ পড়তে আমি দেখি, সে তো আর বুঝে না, সে সামনে দাঁড়ায় সেজদায় যায়, টি শার্ট পরছে আর প্যান্ট একটা পরছে। প্যান্ট তো এখন পরে এই যে নিচের যে হাড্ডিটা আছে না, এটারও নিচে, মানে এটা কেউ যদি হালকা করেও টান দেয় খুলে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এরকম ভাবে প্যান্ট পরে সাজদায় যখন যায় এর সবকিছু দেখা যায়, যায় কি যায় না? তো ফরজ ছিল আপনার নাভির উপর পর্যন্ত ঢাকা, আপনি যে পাছা দেখাইলেন ফরজ ঠিক থাকলো আপনার? বলেন নামাজটা হয়েছে আপনার? এই যে কষ্ট করে মসজিদে আসেন অথচ না জানার কারণে আপনার নামাজটা কবুল হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এটা হলো পুরুষের সতর। আর মহিলাদের সতর কি? মুখ, হাতের তালা, এই কবজি পর্যন্ত, পায়ের এই যে গোড়ালি আছে এই গোড়ালি পর্যন্ত, এই তিনটা ব্যতীত পুরো শরীরটা হলো সতর। কথা কি বুঝতে পেরেছেন? সতর ঢাকা। এরপরে হলো কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। কি মতো নামাজ পড়া? সময়ের নামাজ সময়ে পড়া। জোহরের নামাজ আসরে পড়বেন, আদায় হবে। আসরের নামাজ মাগরিবে পড়বেন, হবে। মহিলারা এটা বেশি করে, এই কাজ করতে 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 দেখেন 3টা বাজায় দিচ্ছে, 3টার সময় এখন কয় নামাজের তো সময় যায় যায়, খিদাও লাগছে, আগে খায় নেই। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার পরে আবার একটু রেস্ট নেয়, বাচ্চাকে একটু দুধ খাওয়ায়, এর মধ্যে আসরের আজান দিয়ে দিচ্ছে, এরপরে উনি 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে। এরকম অনেক মা বোন আছেন, আবার অনেকেই সচেতন আছেন। মহিলাদের জন্য সুন্নাহ হলো আজান শোনার সাথে সাথেই নামাজ, আজান শোনার সাথে সাথে নামাজ পড়া। আজান হয়েছে, তার ওয়াক্ত হয়ে গেছে, তো আমরা ওয়াক্ত মতো নামাজ পড়ব। তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের কি করা? নিয়ত করা। এই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই নিয়তের কথা আমি বলছি না, এটা কোরআন হাদিসের কোথাও আমরা পাই নাই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলতে হবে, এমনটা না। নিয়ত হলো মনে মনে ইচ্ছা করা। মনে মনে কি করা? সবাই বলেন মনে মনে কি করা? ইচ্ছা করা। আপনারা যে এই মসজিদে এসেছেন মনে মনে এই নিয়তে আসছেন না যে মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত জুমার নামাজ আদায় করব, এই নিয়তে আসছেন নাকি? নাকি এরকম নিয়ত আছে যে মসজিদে যা ফ্যানের নিচে যে একটু বাতাস খাবো, ঘুমাবো? তা এই যে নিয়ত করে এসেছেন এটাই নিয়ত, নিয়ত আপনার হয়ে গেছে। অনেকেই আমরা নামাজের মধ্যে দাঁড়ায় কি করি? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে অলরেডি তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছেন, আর উনি এসে জায়নামাজে দাঁড়ানোর একটা দোয়া পড়েন, এরপরে আউযুবিল্লাহ পড়েন, এরপরে বিসমিল্লাহ পড়েন, এরপরে নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া পড়তে 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 ইমাম সাহেব রুকুর মধ্যে যায়। কথা বলেন ঠিক কি না? অথচ তার জন্য উচিত ছিল কোনো কিছু না, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে তাকবীরে উলাটা ধরা। কথা বলেন ঠিক কি না? তো আমরা এই ভুল যেন না করি। ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে ফেলেছেন, আপনি শুধু এই যে মসজিদে আসছেন এটাই আপনার নিয়ত হয়ে গেছে, আপনি আল্লাহু আকবার বলে কি করবেন? নিয়ত বেঁধে ফেলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। নিয়তের জন্য 2টা জিনিস জরুরি, খুব খেয়াল করি। নিয়তের জন্য কয়টা জিনিস জরুরি? 2টা জিনিস। একটা হলো কোন ওয়াক্তের নামাজ আপনি পড়ছেন আর কোন নামাজ আপনি পড়ছেন, এই 2টা জিনিস আপনার মনে থাকতে হবে। যেমন মনে করেন যে আমি জুমার নামাজ পড়ছি, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, জুমার ফরজ নামাজ, আর কয় রাকাত নামাজ এটা থাকতে হবে। নামাজ বাঁধার পরে, হাত বাঁধার পরে আপনি যে নিয়ত করছেন এই নিয়তটা আর পরিবর্তন করতে পারবেন না। মনে করেন যে আপনি যোহরের নামাজের সময় এসে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, হাত বাঁধার পরে সুন্নতের নিয়ত করছেন, এখন মনে মনে চিন্তা করলেন যে সুন্নত পড়তে, ফরজ পড়তে এদিকে আমার দেরি হয়ে যাবে, আমি যে কাজে যাব অনেক দেরি, যাক সুন্নত না পড়ে এটারই ফরজ বানায় ফেলেন। কথা বুঝেন নাই? এই যে নামাজের ভেতরে আপনি নিয়ত পরিবর্তন করছেন, আপনার নামাজ হবে না। নামাজের যে নিয়ত এটা আপনাকে আগেই করতে হবে, কোন ওয়াক্তের নামাজ পড়ছেন, কোন নামাজ পড়ছেন মনে থাকবে। যদি সুন্নত নামাজ হয় সুন্নত এটা উল্লেখ করবেন মনে মনে, যদি ফরজ নামাজ হয় ফরজ এটা উল্লেখ করবেন মনে মনে, যদি নফল নামাজ পড়েন এটা উল্লেখ করবেন মনে মনে। তাহলে নিয়তের বিষয়টা গেল। সবার ক্লিয়ার হয়েছে তো ভাই? এরপরে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবেন, যেই তাকবীরটাকে আমরা তাকবীরে তাহরিমা বলি। কি তাকবীর? তাকবীরে তাহরিমা, অর্থাৎ হারাম তাকবীর। কি তাকবীর? হারাম তাকবীর। আমাকে একজন জিজ্ঞেস করতেছে, হুজুর নামাজ শুরু করব হারাম তাকবীর দিয়ে, এটা কেমন কথা? হারাম তাকবীর বলতে এটা বোঝায় যে এই তাকবীরে তাহরিমা এটা দুনিয়ার সমস্ত কাজকে হারাম করে দেয়। আপনি একটু আগে গল্প করছিলেন মানুষের সাথে, এখন আর করতে পারবেন না। আপনি একটু আগে হাঁটাহাঁটি করেছিলেন, এখন হাঁটাহাঁটি করতে পারবেন না। অর্থাৎ দুনিয়ার যাবতীয় কাজকে যেই তাকবীর হারাম করে দেয় সেই তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা, হারাম তাকবীর। কথা কি বুঝতে পেরেছেন? এই আল্লাহু আকবার যদি আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেন, অনেক ইমাম দেখবেন যে অনেক লম্বা ভাবে বলে আল্লাহু
আল্লাহু আকবার বলে কি বলে না, তার সাথে জামাতে নামাজে অংশগ্রহণ করবে, এই সুযোগটা যেন তার থাকে। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ মাসআলা, আমরা যখন নামাজ পড়ব খুব খেয়াল করেন, এক কাতার পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমি এখন পিছন থেকে এসেছি, আমি একজন, কয়জন? একজন আমাকে এখন পিছনের কাতারে দাঁড়াতে হবে। একজন যদি পিছনের কাতারে দাঁড়াই তাহলে নামাজ সহি হবে না। এমত অবস্থায় কি করবেন? ডানে বামে সামনে পিছনে দেখবেন যে আরেকজন আসছে কিনা। আরেকজন ওযুও তো করতে পারে, সে যদি এসে আপনার সাথে অংশগ্রহণ করে তাহলে কয়জন হলো? দুইজন হলো, আপনার নামাজ হবে। কিন্তু যদি এরকম দেখেন যে আর কোনো মানুষ আসার কোনো সম্ভাবনা নাই, তখন সামনে থেকে আস্তে করে একজনকে পিছনে টেনে নিতে হবে। কি করতে হবে? এখন এখানে বিষয় হলো, সামনের থেকে যারে টানবেন ওরও এই বিষয় জানা থাকতে হবে যে পিছনে যদি একজন মানুষ থাকে তাহলে সামনের থেকে একজনের টানতে হয়। আর সে যদি এটা না জানে, সে তো দৌড়ে এসে ইমাম সাহেবকে ধরবে, বলবে যে ইমাম সাহেব কে মসজিদের মধ্যে এসে আমারে গুম করার জন্য। কথা বুঝেন নাই? এজন্য এটা সবার জানা থাকা লাগবে। সামনে যারা নামাজ পড়ি আমরা, আমাদেরও জানা থাকা লাগবে, পিছনে যিনি আসবেন তিনারও এটা জানা থাকা লাগবে যে পিছনে যদি কেউ একা পড়ে যায়, সামনের কাতার থেকে একজন পিছন দিক থেকে টেনে সে দুইজন হয়ে সেখানে তারা জামাতে অংশগ্রহণ করবে। মনে থাকবে ইনশাআল্লাহ? আসেন, এরপরে তাকবীরে তাহরিমা বলে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, আমরা যে দাঁড়াবো আমাদের পা গুলো কেমন থাকবে? 4 আঙ্গুল ফাঁকা, 4 আঙ্গুল থেকে এই 1 বিগত পরিমাণ পর্যন্ত হতে পারে, এর বেশি যেন না হয়। মোটা হলে 1 বিগত। স্বাভাবিক অবস্থায় আপনার আরামদায়ক ভাবে দাঁড়াতে যেটুকু ফাঁক প্রয়োজন এতটুকু ফাঁক করবেন। অনেকে দেখবেন পা সেদরায় দিয়ে দেয়, সেদরায় দিয়ে এইভাবে দাঁড়ায়, আছে না নাই? দাঁড়ায় না? এইভাবে তো আমরা কোনো মজলিসের মধ্যেও দাঁড়াই না। যাই হোক, সুন্নাত ওনারা হাদিস আছে মানে এটা নিয়ে দ্বিমত পোষণ করার কোনো ইয়ে নাই। তো আমরা দাঁড়াবো কিভাবে? 4 আঙ্গুল ফাঁকা রাখবো অথবা 1 বিগত পরিমাণ ফাঁকা রাখবো। এরপরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার যখন বলবো, হাত উঠাবো কান পর্যন্ত। কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত। মহিলারা কাঁধ পর্যন্ত। মহিলারা কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত। এখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন, মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ কি একরকম না নামাজের মধ্যে ভিন্নতা আছে? সবাই বলেন, নামাজের মধ্যে কি একরকম না ভিন্নতা আছে? কিন্তু এখন আমাদের কিছু ভাইয়েরা তারা একটা হাদিসের উপর আমল করেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ঠিক এভাবেই নামাজ পড়বা, এর মধ্যে কোনো কম বেশি করবা না। এজন্য তারা বলেন যে এই হাদিসের মধ্যে তো মহিলাদের নামাজ আলাদা করার কথা বলা হয় নাই, এজন্য নারী পুরুষ একই ভাবে নামাজ পড়বে। তাদের এই হাদিসটা যদি আমরা মেনে নেই যে রাসূল যেই আমলটা যেভাবে করেছেন নারী পুরুষ সবাই সেই আমলটা সেভাবে করতে হবে, তাহলে পর্দার ক্ষেত্রেও রাসূল যেভাবে পর্দা করেছেন মহিলাদেরকেও তো ওইভাবে পর্দা করা দরকার। কি বলেন? বোরকা পরার দরকার আছে? আর বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই? নামাজের ক্ষেত্রে যদি রাসূলকে অনুসরণ করতে হয়, পর্দার ক্ষেত্রে করতে হবে না? রোজার ক্ষেত্রে করতে হবে না? রোজা তো আমরা 30টা রাখি, মহিলারা কি 30টা রাখতে পারে? একটু আওয়াজ দেন, 30টা রাখতে পারে? এরপরে হজে গেলে আমরা পুরুষরা মাথা মুন্ডন করি, মহিলারা কি মাথা মুন্ডন করে? তার মানে বোঝা গেল নারী এবং পুরুষের নামাজের যে পার্থক্য আছে এটা রাসূল অন্য হাদিস দিয়ে, এটা অনেক হাদিস দ্বারা প্রমাণিত। এই যে প্রেক্ষাপট, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন মানুষ নবমুসলিম এসে ইসলাম গ্রহণ করেছে। প্রায় 15-20 দিন রাসূলের দরবারে তারা ছিলেন। এখন বাড়িতে ফিরে যাবেন। বাড়িতে ফিরে যাওয়ার পরে যাওয়ার সময় রাসূল তাদেরকে কিছু নসিহত করেছিলেন। এই নসিহার মধ্যে ছিল তোমরা কোরআন শিখবা, কোরআন শিখাবা, বিভিন্ন নসিহত ছিল। তার মধ্যে একটা নসিহত ছিল তোমরা নামাজ পড়বা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। তো হাদিস দ্বারা প্রমাণিত ওই মজলিসের মধ্যে একজন মহিলাও ছিল না, যার কারণে রাসূল এইভাবে বলেছেন। এখন এই হাদিসকে যদি আমরা দলিল বানাই তাহলে জটিলতা আছে না নাই? দেখেন, মহিলাদেরকে আমাদের ইমাম আবু হানিফা বলেন যে বুকের মধ্যে হাত বাঁধো। তারা বলেন যে না, পুরুষের মতো নাভির নিচে হাত বাঁধো। বলেন তো মহিলারা যদি পুরুষের মতো নাভির নিচে হাত বাঁধে তাদের বুকটা আরো টান টান হয়ে যায় না? কথা বলেন না কেন? বুকটা আরো টান টান হয়ে যায় না?
দেখতে খারাপ দেখা যায়। এজন্য ইমাম আবু হানিফা বলেন, যেহেতু বুকের উপর হাত বাঁধারও হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে, মহিলাদের জন্য সুন্দর দেখায়, তারা বুকটাকে একটু চেপে রাখবে, এজন্য মহিলারা উপরে বাঁধুক, পুরুষরা নিচে বাঁধুক। সুন্দর কি সুন্দর না? জোরে বলেন, সুন্দর কি সুন্দর না? সেজদার মধ্যে যখন যাই, তাদের মতো যদি মহিলারাও সেজদা করে একবার উপর হয়ে, এতে কি মহিলাদের দেখতে কি খারাপ দেখায় না ভালো দেখায়? খারাপ দেখায়। এজন্য ইমামে আবু হানিফা বলেন যে মহিলারা একেবারে ফ্লোরের সাথে লেগে সেজদা করবে, আর পুরুষরা একটু উঁচু হয়ে সেজদা করবে। যাই হোক, অনেক কথা। তাহলে আমরা কি করব? তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে এরপরে হাত বাঁধবো। হাত বাঁধবো কিভাবে? এই দুই আঙ্গুল দিয়ে ধরে 3 আঙ্গুল এখানে রেখে হাতটা ছেড়ে দিব। মনে থাকবে না ইনশাআল্লাহ? ছেড়ে দিয়ে দেখবেন অটোমেটিক আপনার নাভির নিচে চলে গেছে। এরপরে কি করবেন? সানা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর আমিন পড়বেন, আমিন পড়ে আবার বিসমিল্লাহ পড়বেন, আরো একটা সূরা মিলাবেন। রাকাত শেষ, রুকুতে চলে যাবেন। 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত গুনবেন। যদি আপনি আরো বেশি পড়তে চান, আর গোনার দরকার নাই, আপনি 500 বার পড়েন, আর গোনার দরকার নেই। কয়বার পর্যন্ত গুনবেন? 3 বার পর্যন্ত, 7 বার পর্যন্ত গুনবেন। এরপরে আর গোনার দরকার নেই। এরপরে পড়েন, আপনার যতক্ষণ সময় আছে পড়তে থাকেন। পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এতটুকু বলেন এবং একটু ধীর স্থির ভাবে দাঁড়ান। যদি সময় আরো থাকে আপনার হাতে, এখানে পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আপনি সিজদার দিকে অগ্রসর হন। কেউ আছে সামি আল্লাহু লিমান হামদ এখনো শেষ হয়নি, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যায়। আপনার ফরজ তরক হওয়ার কারণে, আপনার ওয়াজিব তরক হওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। খুব খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, নিকৃষ্ট চোর হলো ওই চোর যে নাকি নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রুকু সিজদা সঠিকভাবে করে না, রুকু সিজদা ঠিকভাবে আদায় করে না, এক সিজদা না হতেই আরেক সিজদায় চলে যায়, এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর। এজন্য আমরা নামাজ পড়ব কি একটু ধীর স্থির ভাবে। সিজদা একটা দিবেন, বসবেন, একটু অপেক্ষা করবেন। একটা দোয়া আছে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, যদি পারেন পড়বেন, না হলে একটু অপেক্ষা করে দ্বিতীয় সিজদা করবেন। এভাবে দাঁড়াবেন। যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি একা পড়েন, ফরজ নামাজ, প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, দ্বিতীয় 2 রাকাতে আর সূরা মিলাবেন না। এটা হলো ফরজ নামাজে। কিন্তু নামাজ যদি সুন্নত অথবা নফল হয়, প্রতি 4 রাকাতেই আপনি সুন্নতের এবং নফলে কি করবেন? সূরা মিলাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন। যদি সুন্নত, নফল, তাহাজ্জুদ যত নামাজেই হোক না কেন, ফরজ ব্যতীত জয় রাকাতেই হোক না কেন, প্রতি রাকাতে কি করবেন? সূরা মিলাবেন। যদি ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলানোর পরে তৃতীয় এবং চতুর্থ রাকাতে আপনি ভুলে সূরা মিলিয়ে ফেলেন, কি ভুলে সূরা মিলিয়ে ফেলেন, আপনার নামাজ হয়ে যাবে। কবে? যদি সুন্নত নামাজের মধ্যে ভুলে দ্বিতীয় এবং তৃতীয় রাকাতে সূরা আপনি না মিলান, তাহলে আপনাকে অবশ্যই সুহু সিজদা দিতে হবে। মাসালাটা কি সবাই বুঝছেন? যদি ফরজ নামাজের মধ্যে ভুলে দ্বিতীয় এবং তৃতীয় রাকাতে পুরো পড়েন অথবা অল্পও পড়েন, পড়ে ফেলেছেন ভুলে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, সুজদা দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি সুন্নত নামাজ, নফল নামাজের মধ্যে ভুলে আপনি তৃতীয় অথবা চতুর্থ রাকাতে যদি সূরা না মিলান, না পড়েন, আপনার যদি পরবর্তীতে মনে হয়, তাহলে পরবর্তীতে আপনি কি করবেন? সুজদা দিবেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে রাখতে হবে। এরপরে এভাবে আমরা 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে প্রথম রাকাতের মতো, এরপরে কি করব? আমরা বৈঠকে বসবো। বৈঠকে কিভাবে বসবো? বাম পা বিছিয়ে দিয়ে বাম পায়ের উপরে বসবো, ডান পা উপর করে রাখবো, কিবলামুখী করে রাখবো আঙ্গুলগুলোকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? হাতগুলো এই রানের উপর দিয়ে আমরা হাতগুলো একেবারে বিক্ষিপ্ত অবস্থায় রাখবো না, স্বাভাবিক অবস্থায় রাখবো। তাশাহুদ পড়বো, দরুদ শরীফ পড়বো, এরপরে দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করব। এখানে একটা বিষয় মনে রাখা প্রয়োজন, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, 2 রাকাত নামাজের পরে তাশাহুদ পড়ে আপনি যদি ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত বলে ফেলেন, কি পর্যন্ত?
আল্লাহুম্মা সাল্লি আলা, কেউ বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা, কেউ বলেছেন মুহাম্মদ। এই পর্যন্ত যদি আপনি বলে ফেলেন, এরপরে যদি আপনার মনে হয় কিরে আমার তো নামাজ 4 রাকাত, দাঁড়িয়ে যাবেন সাথে সাথে আরো 2 রাকাত নামাজ পড়ে শেষে সুজু সিজদা দিবেন। কি করবেন? সুজু সিজদা দিবেন। শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু যদি বলেন, তারপরেও আপনার উপর সুজু সিজদা ওয়াজিব হয়ে যাবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মাসআলা, আমরা অনেকেই মাগরিবের নামাজে মসজিদে এসে ইমাম সাহেব 1 রাকাত শেষ হয়ে গেছে, এরকম হয় না অনেক সময়? 1 রাকাত শেষ হয়ে গেছে, এমন সময় আমি মসজিদে আসলাম, দ্বিতীয় রাকাত থেকে আমি ধরলাম। তো 1 রাকাত যে শেষ হলো, দ্বিতীয় রাকাতে ধরার পরে আমরা অনেকেই কি করি, পরের 2 রাকাতে একসাথে পড়ে সালাম ফিরাই। অনেকেই আছে না, এরকম না। আপনি যদি মাগরিবের নামাজে 1 রাকাত পেয়ে থাকেন, তাহলে আপনার বৈঠক হবে 3টা। কয়টা বৈঠক হবে? 3টা। ইমাম সাহেব দ্বিতীয় রাকাত শেষ করে আপনাকে নিয়ে একটা বৈঠক করবেন। এরপরে আপনি বৈঠক শেষ করার পরে ইমাম সাহেব তৃতীয় রাকাত শেষ করে আরেকটা বৈঠক করবেন। কয়টা হলো বৈঠক? 2টা। এরপরে আপনি আবার দাঁড়াবেন, আপনার অবশিষ্ট 1 রাকাত আছে না, এই রাকাত শেষ করে আবার একটা বৈঠক। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনার বৈঠক হবে কয়টা? 3টা। যদি 1 রাকাত পান, তাহলে আরো 2 রাকাত আপনার বাকি থাকে। 2 রাকাত বাকি থাকে কিনা? 1 রাকাত পেয়েছেন ইমাম সাহেবের সাথে, এখন 2 রাকাত বাকি আছে। তাহলে কি করবেন? 1 রাকাত ইমাম সাহেব শেষ করার পরে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে আর 1 রাকাত পড়বেন, সূরা মিলাবেন, মিলিয়ে একটা বৈঠক করবেন। তাহলে কয় রাকাত হলো আপনার? 2 রাকাত। এই বৈঠক শেষ করে আবার দাঁড়াবেন, তৃতীয় রাকাতে আবার সূরা মিলাবেন, আরেক রাকাতে সূরা মিলিয়ে এবার কয় রাকাত হলো? 3 রাকাত। এরপরে বৈঠক করবেন। কয়টা বৈঠক? জোরে বলেন, কয়টা বৈঠক? 3টা বৈঠক। এটা আমরা অনেকেই ভুল করে থাকি। আমরা কি করি? ডাইরেক্ট আরেকটা বৈঠক করে আমরা নামাজ শেষ করে দিই। এটা আমরা খুব খেয়াল রাখবো। এরপরে দেখেন, অনেক সময় আমাদের এরকম হয়, জোহরের সুন্নত নামাজে আমি দাঁড়িয়েছি, জোহরের সুন্নতে আয়েশা আল্লাহু আকবার, ঘড়ির দিকে তাকাই নাই, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন। এখন আমার সুন্নত মাত্র কেবল শুরু করছি, এদিকে একামত শুরু হয়েছে। এমত অবস্থায় আমি কি করব? আমি যদি 4 রাকাত সুন্নত নামাজ পড়তে যাই, দেখা যাবে যে এদিকে 3 রাকাত ইমাম সাহেবের শেষ হতে পারে কি পারে না? এমত অবস্থায় আমরা কি করব? আমরা ওই অবস্থায় 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? যদিও নিয়ত ছিল 4 রাকাতের, নামাজ পড়ব কয় রাকাত? 2 রাকাত পড়ে সংক্ষিপ্ত করে আমরা জামাতের মধ্যে অংশগ্রহণ করব। মনে থাকবে না ইনশাআল্লাহ? আরো একটা গুরুত্বপূর্ণ মাসআলা, নামাজে এসেছেন, একটু বিলম্বে আসার কারণে আপনি সুন্নত নামাজ পড়ার টাইম পান নাই। আগের যে 4 রাকাত সুন্নত নামাজের পরে, ফরজ নামাজ পড়ার পরে আপনি কোন সুন্নত আগে পড়বেন? 2 রাকাত না 4 রাকাত? আগে 2 রাকাত পড়বেন। ধারাবাহিক যেটা ছিল সেটা ঠিক রাখবেন। এরপরে কি করবেন? যেটা আপনার ছুটে গেছে 4 রাকাত, এটি 4 রাকাত আপনি পরে পড়বেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসআলা ছিল, সময় ওভার হয়ে গেছে। আচ্ছা, ওই সামনের থেকে যখন একা, পিছনে একজন দাঁড়ানো থাকবে, সামনের থেকে যাকে টানবে তার নামাজ ভাঙার কোনো প্রয়োজন নেই, সে নামাজ অবস্থায় থাকবে, নামাজ অবস্থায় তাকে পিছনে নেওয়া হবে। আর যে ব্যক্তি আসলো সে নিয়ত করে তার সাথে নামাজে অংশগ্রহণ করবে। বুঝছেন না সব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ প্রতি মাসে আমরা 1 জুমা এরকম মাসআলা আলোচনা করব। ঠিক আছে?